আজকে যদিও সেইভাবে বিশেষ রান্না নেই, তবুও আমার জন্য একটু লাউ বানাবো। আজকে খাবে, রাতে খাবে, আবার কালকে জিজ্ঞেস করবে মা নেই। কফি করে সুস্মিতাকে আজকে ডেকে তুলি, তা সেই মতনই আজকে একটু কফি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ মাঘী পূর্ণিমা, তা সেই কারণে রূপকের আর ছেলের বায়না, মানে ভাত রান্না করবে না, যেহেতু নিরামিষ করবো তাই বলছে পনির করো, সাদা সাদা পনির করো আর সাথে লুচি বানাও। তা আমারই ভালো, রান্নাবান্না সেইভাবে ঝামেলা নেই। রূপক সকালবেলায় উঠেই বলেছিল বাজার যাব, যাই গিয়ে মাছ নিয়ে আসি। আনলাম না, আজকে নিরামিষ করবো। কিন্তু তা নিরামিষের কথা শুনে তাদের এই সমস্ত বায়না। কালকে রাত্রিবেলা লুচি খেলো, মানে রূপক কিন্তু লুচি খেলো, তারপরেও এদের লুচির প্রতি এত ভালোবাসা কি করে আসে আমি বুঝতে পারি না। তা যাই হোক, এখন যাব রান্নাঘরে। আর আমাদের সকালে এখনো ব্রেকফাস্ট হয়নি, তা আমি একটু স্যালাডই নেব আর ওদের দেখি কি বানিয়ে দিই। তা বললাম সারাদিন তোমরা ভাত খাবে না? বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমাদের প্রবলেম নেই, তো তোমার কিসের প্রবলেম? হ্যাঁ সে তো একদম 100 বার। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। সকালের আমার স্যালাড বানাতে বসে গিয়েছি আর ওদের দেখি কি বানিয়ে দিই। আজকে যদিও সেইভাবে বিশেষ রান্না নেই, তবুও আমার জন্য একটু লাউ বানাবো। আর নিরামিষ যেহেতু করব, পনিরের সাথে একটু ফুলকপি আছে, ফুলকপি দেবো। আর যদি গাজর আনে তাহলে একটু গাজর, বিনস। আচ্ছা আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ বাজারে বলতে দোকানে কি কি আনতে হবে বলো। একটু গাজর এনো, হ্যাঁ কাজু কিশমিশ অল্প অল্প আছে, আর একটু করে এনে রাখো। একটু চীনা বাদাম আনবে। আচ্ছা আচ্ছা, আর পনির তো আনছই, শসা আছে, সবই আছে মোটামুটি। এই কটা আনলেই হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আর যদি টক দই একটু আনো। আর যদি তোমরা মিষ্টি দই খাও, মিষ্টি দই নিয়ে আসবে। ওকে ঠিক আছে। ও টমেটো এনো, টমেটো। ওকে। বাড়িতে মায়েদের রান্না বান্না ছাড়া যেন আর জীবনে কোনো কাজ নেই, শুধু রান্না করো আর রান্নাঘরে থাকো, এই হচ্ছে মায়েদের কাজ। ছেলের আবদার মেটাও, স্বামীর আবদার মেটাও। আমার কথা বলবে না একদম, শুধু সুযোগ পেলে বন্ধুরা আমাকে টানবে। এই দেখো পনিরের তরকারি আরেক ভাগে রাখছি, কারণ এই সমস্ত জিনিস তোমার ছেলে তো অল্পেতে মন ভরে না। হ্যাঁ আজকে খাবে, রাতে খাবে, আবার কালকে জিজ্ঞেস করবে মা নেই। তা তুলে রাখছি, যদি বলে শেষ হয়ে গেছে তখন আবার এটা বার করে দেবো, তখন খুব আনন্দ পাবে। এখনো লুচি ভাজা বাকি রয়েছে, কত কাজ। এটা হয়ে গেছে তো? হ্যাঁ তুমি স্নান টান করে এসে তারপরে গরম গরম ভাজবা। হ্যাঁ, আর তো কোনো কাজ নেই। এই যে গ্যাস পরিষ্কার করা, বাসনগুলো যে পড়লো সেগুলো মাজতে হবে না। মানে মুখে বললেই তুমি স্নানে চলে যাও, স্নান করে এসে লুচিটা ভেজে দিও, ব্যাস হয়ে গেল। একদম বললেই লুচি একদম সাথে সাথে কমপ্লিট। সত্যি তুমিও, আমি তো কথার কথা বললাম। কথাটা বললে তো হবে না, সব দিক দেখতে হয়, তারপরে বলতে হয়, বুঝছো? আর বুঝছো কিছুই বোঝো নাই, বুঝছো বরিশাল্লা মাইয়া, বুঝছো ঢাকাইয়া পোলা। তা কি হইছে, বরিশালের মাইয়ারে দেখা বিয়া করছো কেন? ঢাকাইয়া মাইয়াই তো বিয়া করতে পারতা। কম্বিনেশনটা হেভি, ঢাকাইয়া পোলা বরিশালি মাইয়া, ভালো ভালো রাইন্দা খাওয়াইতো তো। কইছো, ঠিক কইছো। বরিশালের মাইয়া হইয়াও যা রান্না জানি না, আর আচ্ছা ঢাকাইয়া মাইয়ারা হার মাইনা যাইবো, বুঝছো? ঠিক আছে করো তুমি। কি বুঝছো? কিছুই বুঝো নাই। আর আমি চলে এলাম রান্নাঘরে, সুস্মিতা এখনো রান্নাঘরে রয়েছে, এখন ভাজছে ফুলকো লুচি। দাঁড়াও তোমাদের একবার দেখাই, এই দেখো ফুলকো লুচি। আর তোমাদের এই লুচি পনিরের চক্করে আজকে আমার স্নানটাই হলো না। সমস্ত কাজ সাথে সাথে বন্ধুরা জল চলে গেছে। আন থাকিয়ে একবারে খাইয়ে দাইয়ে বিকেলে 4টের জল আসবে, তখন একবারে স্নান করে নেবো। তা এখন ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে গরম গরম ভেজে দিয়েছি। আর এখন আমার আর কর্তাবাবুর বাকি, তা কয়েকটা বেশি করেই ভেজে রাখছি। বিকেলবেলা যদি ছেলে এসে খিদে পায় তাহলে লুচিগুলো খেতে পারবে। আর তখন ভেজে দেওয়ার টাইম পাবো কি পাবো না, অন্যান্য কাজে ব্যস্ত থাকবো কি না বুঝতে পারছি না, ওর জন্য করে রাখছি। আর কত কম তেলে লুচিগুলো ভাজছি আর ফুলছে, দেখো। পারবে? সেটাই তো দেখছি। পারবে না, পারবে না, এইসব কি আর আমাদের কাজ? একদম। আজকে সকাল থেকে সুস্মিতা অনেক খাটাখাটনি করেছে, তার জন্য আমি ভাবলাম যে একটু সারপ্রাইজ দিই।
সারপ্রাইজ মানে কি, সুস্মিতা একটুখানি রেস্ট নিচ্ছিল, মানে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল, তাহলে একটু কফি করে সুস্মিতাকে আজকে ডেকে তুলি। তা সেই মতনই আজকে একটু কফি বানিয়ে নিয়ে এসেছি। আর সুস্মিতার রিয়াকশনটা একটু দেখো। আমি তো বেশ খুশি, আর রূপকের শরীরটাও ভালো না, জোর ঠান্ডা লাগিয়ে বসে আছে, চোখ মুখ একদম থমথমে হয়ে রয়েছে, আর গায়ে মানে একটু গাটাও ছ্যাপছ্যাপ করছে। তাও শরীর খারাপ নিয়ে আমাকে ভালোবেসে কফি বানিয়ে নিয়ে এসছে আমার জন্য। খেয়ে দেখো ঠিক আছে কিনা, মানে তুমি তো একটু কড়া ভালোবাসো, আমার মনে হয় কম হয়ে গেছে কফিটা। না না, ঠিকই আছে, পারফেক্ট। হালকা হালকা গরম পড়েছে, এই হালকা মানে খুব কড়া না, আবার একদম হালকা না, একদম পারফেক্ট আছে। তা চলো বন্ধুরা, কফিটাকে শেষ করি। সেই সন্ধ্যেবেলা চা খাওয়ার পর অনেকটাই ব্যস্ত হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 10:10। একটু চাপ ছিল, কারণ সামনে বিয়ের ডেটগুলো রয়েছে। আমার মতন মনে হয় সব পার্লারেই একটু চাপ রয়েছে। আমার যদিও ছোট পার্লার, কারণ আমি তো সব রকমের কাজ করতে পারি না, তবুও যে সমস্ত কাজগুলো করি তার মধ্যেও একটু চাপই ছিল আজকে। তাই বললাম যখন পার্লারে কাজ করলাম একটু এগুলো পরিষ্কার করে রেখে দিই, কারণ সব সময় তো সময় সুযোগ হয় না। এবার আবার রাতে রান্নাও করতে যেতে হবে। কি খাবে রাতে? যা করবে তাই খাবো। কি খাবে বলো? ভাত খাবে না রুটি খাবে? ভাবছি, তুমি করে নাও, তারপর আসো ঘরে দেখছি। আচ্ছা, তাহলে ঠিক করো কি খাবে, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম বন্ধুরা। এই দেখো 3 পিস লুচি আমি নিয়েছি, সঙ্গে একটুখানি পনিরের তরকারি, মানে 8টা লুচি ছিল, তাই তো? ছেলে 5টা খেয়েছে, আমি 3টে খাচ্ছি, আর সুস্মিতা খাচ্ছে মুড়ি, সঙ্গে 2-4 কুচি বাদাম। লাল তরকারি আছে অল্প একটু, আর একটু পনির নেবো। তোমাকে বললাম যে রুটি ভেজে দিই, বললো না আমার 3টে লুচিতেই হয়ে যাবে, আমার শরীরটা বিশেষ ভালো না, খেতেও ইচ্ছা করছে না। আলাম আর কি করা যাবে, খাবে না যখন জোর করে তো আর লাভ নেই। আর আমার জন্য আবার কিছু বানাবো, মুড়ি তো আছেই সঙ্গী। মুড়ি তো তোমার প্রিয়। সত্যি মুড়ি প্রিয়, আমার মুড়ি খেতে খুব ভালো লাগে। এবার শশাও আছে ফ্রিজে, শশা গাজর টমেটো স্যালাড বানালেও স্যালাড বানাতে পারতাম, কিন্তু এত রাত্রে আর ভালো লাগছে না, কারণ আজকে সারাদিন ভালো পরিশ্রম গেছে। আরাম থাক, এই খেয়ে তাড়াতাড়ি করে বিছানা এখন উঠতে পারলে বাঁচি। তা চলো খাওয়া দাওয়াটা শেষ করি। ওদিকে দেখো বিছানা হয়ে গেছে বন্ধুরা, আর এখন ঘড়িতে বাজে 11:20। তা এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, আর এবার শুয়ে পড়বো। আর ভালোও লাগছে না, মানে ঘুম পেয়ে গেছে খুব। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে। টাটা, শুভরাত্রি।